পাবনা টু কক্সবাজার রুটের নতুন চমক সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো পাবনা টু কক্সবাজার রুটে যুক্ত হওয়া নতুন একটি বাস অপারেটর নিয়ে, সাথে উক্ত বাসটির পাবনা ও কক্সবাজার থেকে ছাড়ার সময়সূচি, ভাড়া এবং কাউন্টার নম্বরটিও দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই একটু সময় নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং লাইকের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওর গভীর অংশে প্রবেশ করা যাক। পাবনা থেকে কক্সবাজার পর্যন্ত খুব অল্প স্বল্প বাস অপারেটরই সার্ভিস প্রদান করে থাকে। সর্বপ্রথম পাবনা এক্সপ্রেসের বহরে থাকা 2 ইউনিট হিনো 1 যে নন এসি বাস দিয়ে সার্ভিস প্রদান শুরু করে এবং উক্ত রুটে পাবনা এক্সপ্রেস বেশ দাপটের সাথেই তাদের সার্ভিসের মান অক্ষত রেখেছে। এরপরে ৭৭ ট্রাভেলস রিসেন্ট 2 ইউনিট হিনো 1 যে এসি বাস দিয়ে সার্ভিস প্রদান শুরু করে এবং তারাও ভালো মানের সার্ভিসই প্রদান করে যাচ্ছে। উক্ত রুটে সি লাইন এবং সরকার ট্রাভেলস ঢোকার কথা থাকলেও তারা এখনও উক্ত রুটটি চালু করতে পারেনি বা উক্ত রুটে সার্ভিস প্রদান শুরু করতে পারেনি। হঠাৎ এরই মাঝে হুট করেই সবাইকে চমকে দিয়ে পাবনা টু কক্সবাজার রুটে সুইট ক্লাস স্লিপার বাস দিয়ে সার্ভিস প্রদান শুরু করেছে সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন। বর্তমানে তারা 2 ইউনিট সুইট ক্লাস স্লিপার বাস দিয়ে তাদের পথ চলা শুরু করেছে এবং বেশ কিছু গাড়ির কাজও চলমান আছে। আশা করা যায় সেগুলোও খুব দ্রুত তাদের বহরে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখন বাসের ইন্টেরিয়রের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে নিচে 2:1 ফরমেশনের সিট মানে বিজনেস ক্লাস এবং উপরে বেড। সিট ও বেডের কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ভেতরের ডেকোরেশনের কথা বললে ভেতরের ডেকোরেশনটাও মোটামুটি ভালোই আছে। আচ্ছা, এখন যদি আমরা বাসের আউটলুকের দিকে আসি তাহলে আমি ফ্রন্ট, ব্যাক, সাইড সব মিলিয়ে বলবো যে আমার কাছে এভারেজ লাগছে। কারণ মানে বাসটা স্পেশালি অন্যরকম না, নর্মালি যেরকম স্লিপার বাসের বডি হয় অনেকটা ওই রকমই লাগছে আমার কাছে। সো এটার জন্য স্পেশালি আমি কিছু বলবো না। তো যাই হোক, বাসটার ইন্টেরিয়র, বাসটার ডেকোরেশন, তারপর বাসটার মানে আউটসাইড সবগুলা মিলে আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসায় আমরা এখন 500 সাবস্ক্রাইবের দোরগোড়ায় পৌঁছে গেছি এবং 500 সাবস্ক্রাইব পূরণ হলে একটা ট্রাভেল ব্লগ আসবে ইনশাল্লাহ। তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট করুন কোন গাড়িতে আপনারা প্রথম ট্রাভেল ব্লগ চান। তো যাই হোক, এখন আমরা আবার আমাদের মেইন টপিকে ফিরে আসি। তো যদি এখন আমরা সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের সময়সূচির কথায় আসি তাহলে বলতে হচ্ছে যে প্রতিদিন পাবনা থেকে বিকাল 4:30 কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কক্সবাজার থেকে প্রতিদিন 5:15 পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর এখন আমরা তাদের ভাড়ার প্রসঙ্গে আসি। তাদের ভাড়ার প্রসঙ্গে আসলে বলতে হচ্ছে যে পাবনা থেকে যদি কক্সবাজার আপনারা যেতে চান তাহলে আপনাদের ১৬০০ টাকা লাগবে হচ্ছে প্রতিটি সিটের জন্য এবং ২২০০ টাকা লাগবে প্রতিটি বেডের জন্য। এবং পাবনা থেকে চট্টগ্রাম যেতে হলে আপনার দরকার ১২০০ টাকা সিটের জন্য এবং ১৬০০ টাকা বেডের জন্য। এখানে ভাড়াটা আমার একটু বেশি মনে হয়েছে। আপনাদের অনেকেরই হয়তো তাদের কাউন্টার নাম্বারটির প্রয়োজন আছে বা আপনারা তাদের কাউন্টার নাম্বারটির আশায় আছেন। তো আপনাদের সুবিধার্থে তাদের পাবনা কাউন্টার এবং কক্সবাজার কাউন্টারের নাম্বারটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা সেখান থেকে তুলে নেবেন বা সংগ্রহ করে নেবেন। তো আপনারা যদি পাবনা থেকে কক্সবাজার স্লিপার বাসে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সেন্ট মার্টিন সৌহার্দ্য ট্রাই করতে পারেন। অবশ্যই এটা ছাড়া আপনাদের হাতে সেকেন্ড কোনো অপশনও নাই। যদি স্লিপার বাসে ভ্রমণ করতে চান তাহলে আপনাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।